ইমতিয়াজের কথায় নাবিলা দরফর করে ফিরে তাকায় পেছনে। স্বামীর কাছে তাহলে কি সে ধরা পড়ে গেল? বুক কাঁপতে শুরু করে নাবিলার। আর কী সব যাতা বলছো তুমি? আমতা আমতা করে নাবিলা বলতে থাকে, মৃত স্বামী, বাড়াটিকুনি, এসব কী কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না ইমতিয়াজ। আর কত না বোঝার ভান করবে নাবিলা? তুমি যা চাও তার জন্য তুমি আমাকে কোন পর্যন্ত করতে দ্বিধাবোধ করলে না? চি নাবিলা, চি! তোমাকে ভালোবেসে আমি কত বড় পাপ করেছি আজকে বুঝতে পারছি। নাবিলা তার অপরাধ ভরা চোখ নিয়ে তাকাতে পারছে না ইমতিয়াজের চোখে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। আর কোনো পথ নেই তার এই শেষ সময় সব কিছু খুলে বলার। সে কাঁদো কাঁদো স্বরে ইমতিয়াজের গাড়ে হাত রাখে। ইমতিয়াজ সজোরে ধাক্কা দিয়ে নাবিলার হাত সরিয়ে দেয়। নাবিলা বলতে লাগলো, আমি তোমাকে সব সত্য কথা বলতে চেয়েছিলাম, আমাকে কখনো বলতে দাওনি তুমি। আজ বলবো সব সত্য। কথা শেষ না হতেই ইমতিয়াজ বলে ওঠে, চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে অন্তত আমি কোনো সত্য জানতে চাই না। আমার চোখের সামনে থেকে সরে যাও, নয়তো কোনো অঘটন ঘটে যেতে পারে। নাবিলা বাকরুদ্ধ হয়ে যায়। নিরুপায় হয়ে সেখান থেকে চলে যেতে চাইলে ইমতিয়াজ ঘৃণা ভরা স্বরে বলে, বাড়িতে পা রাখবে না, তোমার ছায়া আমি যেন বাড়িতে গিয়ে না দেখি। নাবিলা কেঁদে কেঁদে সেখান থেকে চলে যায়। রাতটা হাসপাতালে পার করে দিয়ে পরদিন সকালে ইমতিয়াজ রওনা দিয়ে বাড়ির উদ্দেশ্যে। ড্রয়িং রুমে পা রাখতেই সে শুনতে পায় কিছু ফিস ফিস আওয়াজ আর ব্যঙ্গ করে হাসি। সে একটু থেমে গিয়ে স্পষ্ট শোনার চেষ্টা করে। সে তখন যা শুনে সেটা শোনার জন্য কখনো সে প্রস্তুত ছিল না। ঘরে ঢুকে কে এমন শুনতে পায় ইমতিয়াজ, সেটা শুনতে চাইলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যান।